শোনা হলো, আসো আসো, আমি ওয়েট করছি। হ্যাঁ বাবা, আসছি। বাবা, এটা তুমি কি ড্রেস পরেছো? কেন, এটা কি খারাপ আছে? তুমি আমার সাথে টি শার্ট, হাওয়াই চপ্পলের ট্যাক স্যুটটা পরে যাবে? কেন শোনো, এতে আবার কি হয়েছে? তোমাকে কোথাও নিয়ে গিয়ে আমি শান্তি পাই না। আর বান্ধবী বাবারা কত স্মার্ট জানো, আর তুমি একটুও নিজের খেয়াল রাখো না। তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। থাক থাক, আর উদাহরণ দেওয়ার কোনো দরকারই নেই। তুমি যে কিছু বোঝোই না, আর আমাকে তো কোনো সময়ই দাও না। আমি তখন বড় হয়ে গেছি, আমার জীবন আমি নিজেই বুঝবো। শোনো, ছাড়ো এসব কথা, চলো, রাগ করতে হবে না। থাক, আমার মুড খারাপ হয়ে গেছে, আমি আর যাবো না। শোনা, আর বলিস না, কালকে রেডি হয়েছিলাম দিয়ে বেরোবো, সেই সময়। সোনা, শোনো, আচ্ছা কিছু কথা আছে, আসো। বলছি। শোনো, বসো, কিছু বলার আছে। আর তুমি একটু শোনো, হ্যাঁ। শোনা, তোমার কিছু জিনিস আমি লক্ষ্য করলাম। কি মা? বাবাকে ভুলেও ওই 3টে কথা কখনোই বলবে না, কারণ তোমার বাবা মুখে না কিছু বললেও মনের ভিতরে অনেক কষ্ট পায়। নাম্বার 1, বাবাকে কখনো বলবে না তুমি কিছু বোঝো না। মনে রেখো, জীবনে প্রথম শিক্ষা, প্রথম হাত ধরা, প্রথম সাহস বাবার হাত ধরে শুরু হয়। নাম্বার 2, তুমি কখনো বলো না বাবা তুমি আমাকে সময় দাও না। হয়তো তোমার বাবা সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু সেই ব্যস্ততা শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্য। নাম্বার 3, তুমি কখনো বলো না আমি বড় হয়ে গেছি। আর এই কথাটা বলো না আমার জীবন আমি নিজেই বুঝবো। তুমি যত বড় হও না কেন, তুমি বাবার কাছে ছোট সন্তান হয়েই থাকবে। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ক্ষমা করে দাও বাবা। দূর পাগলি, বাবা কি সন্তানের উপর কখনো রাগ করে থাকতে পারে? এসো শোনো। তো বন্ধুরা, বাবা কখনো সব কষ্ট মুখে প্রকাশ করে না। সন্তানের বলা কঠিন কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তাই বাবা মার সঙ্গে সবসময় সম্মান দিয়ে কথা বলুন। একদিন সময় চলে যাবে, কিন্তু কথাগুলো কখনোই ফিরে আসবে না।